Hi everyone. আর কিছুক্ষণ পরেই the real battle for cricket supremacy begins at Premadasa Stadium, Colombo. India versus Pakistan. A match which every cricket lover waits for, especially India এবং পাকিস্তানের ক্রিকেট লাভার্সরা। যদিও টি-20 রেকর্ডে যদি আমরা একটু ঝুঁকে দেখি তাহলে সেখান থেকে দেখা যাবে যে অ্যাকচুয়ালি 16টা ম্যাচের মধ্যে 13টাতে ইন্ডিয়া হ্যাজ ওয়ান। সো উই শুড বি ভেরি কনফিডেন্ট, ভেরি পজিটিভ, বাট সেই এক্সাইটমেন্ট, সেই টেনশন কিন্তু এখনো ক্রিকেট ফ্যান্সদের মধ্যে আছে। আমরা আজই ক্রিকেট ফ্যান্সদের সঙ্গে কথা বলেছি। সো দে অলসো থিঙ্ক দ্যাট যদিও ইন্ডিয়া টিম অনেক ভালো, বাট স্টিল ইট মাইট টার্ন আউট অ্যাজ আ থ্রিলার প্রেশার গেম। সো লেটস ওয়েট অ্যান্ড সি হু উইন্স। আমরা এখন রাস্তায় চলে এসেছি দেখতে যে ইন্ডিয়া পাকিস্তান বরাবরই একটা প্রচণ্ড টেনশনের ম্যাচ, প্রেশারের ম্যাচ, এবং এই ম্যাচটাকে কি আমরা থ্রিলার ম্যাচ বলতে পারি? সো কি হবে জানি না, যখন খেলা চলবে কিছুক্ষণ পরে শুরু হবে, জানি না কি হবে। বাট লেট মি আস্ক যে লোকেদের কি মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের এত ড্রামার পরেও আলটিমেটলি খেলা হচ্ছে কলম্বোতে। তো কি মনে হয় এই ম্যাচটায় প্রেশার কি ইন্ডিয়ার ওপরে বেশি থাকবে না পাকিস্তান? Both the teams, pressure on both the teams, I think. And খেলা আই গেস খেলার সাথে পলিটিক্স কোনো মিস করতে লাগে না, এটা আমি মনে করি। খেলাটাকে টোটালি আলাদা করে রাখতে হয়, তো সেটুকুই বলবো। বাকি তো যেগুলো জিও পলিটিক্যাল টেনশন তো অনেক আগের থেকেই চলে আসছে। সো আই গেস we actually don't know what's the solution, but we should always hope for the best. Yeah, thank you. তো এই ম্যাচটাকে কি থ্রিলার ম্যাচ হতে পারে কি মনে India হয়? Pakistan is always a thriller match. It's probably the best match we all wait for. Yeah, in any tournament, in any major tournament. Yeah. ওকে, থ্যাংক ইউ। You're welcome. ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবভিয়াসলি ইন্ডিয়ান পাকিস্তানের পলিটিক্যাল সিচুয়েশন, রিলেশনের কথা মাথায় রেখে there has been a lot of talks, a lot of drama, controversies, but ultimately cricket wins. Cricket has won actually. কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি ক্রিকেট জিতেছে, নিশ্চয়ই ক্রিকেট জিতেছে, কিন্তু ক্রিকেটের পেছনে অন্তত আমার মনে হয় যে ইন্ডিয়া আর পাকিস্তানের যে ফাইন্যান্সিয়াল, মানে ম্যাচ হলে যে ফাইন্যান্সিয়াল গেইন হয় সমস্ত, মানে ক্রিকেট ওয়ার্ল্ডের, ক্রিকেট কমিটি, ক্রিকেট বোর্ডসের, সেটা একটা ফাইন্যান্সিয়াল লস, রেভিনিউ লস হয়, এবং দ্যাট দ্য হোল, মানে হোল ওয়ার্ল্ডের ক্রিকেট কমিটি সেটা চায় না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এত ড্রামার পরে আলটিমেটলি খেলা হচ্ছে, তো কি মনে হয় কার বেশি প্রেশার? দেখুন, প্রেশার আমাদের উপর কখনোই ছিল না, বিকজ ইন্ডিয়া যথেষ্ট মানে সুপিরিয়ার এবং পারফরমেন্সও বলতে পারেন, এবং কারেন্ট যে এখন আমাদের ফর্ম চলছে তার উপরে, এবং এটা ওরাই নাটকটা ওরাই করেছিল পাকিস্তান। সো এখানে আমাদের ক্যাপ্টেনও অলরেডি বলেছে যে আমরা, ওরা খেলুক বা না খেলুক আমরা যাব এবং আমরা প্রিপেয়ার্ড। সো অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করবো, যেমন এশিয়া কাপে 3-0 হারিয়েছি বা লাস্ট প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপগুলোতে হারিয়েছি, এবারও তাই সেম জিনিসটাই হবে, আমরাই জিতবো। তার মানে মনে হচ্ছে যে আপনার কথা থেকে আপনার মনে হয় এটা থ্রিলার ম্যাচ হবে না? থ্রিলার ম্যাচ হবে না। আমি মনে করি যে যদি অস্ট্রেলিয়ার এগেনস্টে বা ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এদের সাথে হয় তাহলে সেটা থ্রিলার। পাকিস্তানের এগেনস্টে এক পেশে ওয়ান সাইডেড ম্যাচই আমি এক্সপেক্ট করবো, এবং অবভিয়াসলি সারা মানে যতদিন ধরে খেলা দেখছি লাস্ট 20 ইয়ার্স 25 ইয়ার্স ধরে, আমি প্রত্যেকবারই সেটাই করি যে পাকিস্তানের এগেনস্টে আমরাই ওয়ান সাইডেডই জিতবো। এবার 2-1টা কেসে মাঝে মধ্যে হয়ে গেছে লাস্ট, বাট সেগুলো ভুলে এখন আমাদের কারেন্ট যা ফর্ম তাতে আমাদেরই জেতা উচিত। থ্যাংক ইউ। ইন্ডিয়া রেকর্ডে এগিয়ে থাকে,
কিন্তু তবুও সবার একটা প্রেশার থাকে, একটা টেনশন থাকেই, কারণ বহু যুগ ধরে ইন্ডিয়া আর পাকিস্তান হচ্ছে মানে দ্য গ্রেটেস্ট রাইভাল অন cricket field. So yeah, I know ashes are there, but স্টিল ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ হলে আগে যখন টেস্ট ম্যাচ হতো তখনও আমি অনেক সময় টেস্ট ম্যাচে কভার করেছি। আমি দেখেছি যে ইটালি থেকে লোকজন এসেছে কভার করতে, বিকজ বোথ দ্য কান্ট্রিজের পলিটিক্যাল রিলেশন এত খারাপ, বাট দে আর প্লেইং আ ম্যাচ। সো এইরকম ও অনেক সাংবাদিকরা অনেক অন্য দেশ থেকে এসেছিল যেখানে ক্রিকেট খেলা হয় না। তো সেই রকম আমার এক্সপিরিয়েন্সেস অনেক অনেক হয়েছে। ক্রিকেট ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখেছি, টিভিতে দেখেছি, কভার করেছি এজ এ রিপোর্টার। আমার হাজবেন্ড পার্থ রুদ্র, তারও হয়েছিল, অনেক পাকিস্তানে গিয়ে কভার করেছিল। সো বাট টুডে 2026 টি20 ওয়ার্ল্ড কাপে কি হবে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে কতটা রানে আমরা জিতবো, জিতবই ধরে নেওয়া যাক, না আমি হারার কথা বলবো না, বাট নাকি উইকেটে জিতবো। সো কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড, উই আর অল লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। আই থিঙ্ক ইউ অল উইল লাইক দ্য এপিসোড। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এটা খুব থ্রিলার ম্যাচ হবে। আর ইউ আ বেঙ্গলি? No. No. Okay. So, what do you think? This India-Pakistan match will be a thriller match, pressure match? It depends on how they both play. It's like depends. এত ড্রামার পর ইন্ডিয়া পাকিস্তান আলটিমেটলি খেলছে। সো কি মনে হয় প্রেশারটা কার বেশি থাকবে, ইন্ডিয়া না পাকিস্তান? প্রেশারটা এখানে দুজনের মধ্যেই থাকবে, কারণ কি যেহেতু এটা ওয়ার্ল্ড কাপের একটা টি20 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ হচ্ছে, এখানে দুজনের 100%টা দেবে। কেউই কাউকে আমরা এগিয়ে রাখতে পারবো না, কাউকে বা আমরা পিছিয়ে রাখতে পারবো না। প্রেশারটা দু ক্ষেত্রেই থাকবে। আচ্ছা, একটু হলেও ইন্ডিয়া যেহেতু মাঠে হচ্ছে না জিনিসটা, হ্যাঁ। পাকিস্তানেরও মাঠে হচ্ছে না, দুজনেই একটু প্রেশারে থাকবে। আচ্ছা কি মনে হয় যে এটাকে কি আমরা থ্রিলার ম্যাচ বলতে পারবো? থ্রিলার ম্যাচ বলা যেতে পারে, বাট অতটাও মনে হয় নাও হতে পারে, কারণ কি প্রিভিয়াস যা পাকিস্তানের যে রেকর্ডস আছে সেটা তো অতটাও ভালো না, আমরা নাও এটা ধরতে পারি। পাকিস্তানের এত ড্রামার কি দরকার ছিল, কি মনে হয় জেনারেলি, কি মনে হয়? ড্রামার তো দরকার ছিল না, বাট পাকিস্তানের দিক দিয়ে যদি আমরা দেখতে যাই ওটাও ঠিক, ইন্ডিয়ার দিক দিয়ে দেখতে গেলে ওটাও ঠিক, কারণ কি তারা একদম মাঝ রাস্তায় যদি এসে যদি আমি একটা ভেন্যু চেঞ্জ করতে যাই, ওটা তো মানে পসিবল না সব দেশে, কারণ কি সবার কাছে টিকিট সেল হয়ে গেছে অলরেডি। ওই জন্যই ওটা পাকিস্তানের দিক দিয়ে পাকিস্তান ওটা একটা বলতে গেলে ড্রামাও বলতে পারে। I don't watch cricket. You don't know cricket, okay. But you know the India-Pakistan match tension, right? Sure. So, what do you think that India-Pakistan should play cricket match in this situation? I think India should do their best and defeat them and win. Yeah. Do you think that it will be a thriller match? I don't care as long as India wins. আমি তো কলকাতায় বসে আছি, কিন্তু আমি এখানে একটা ছোট্ট খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। আমি শুনছি, শোনা যাচ্ছে, আমি পড়লাম কোথাও বোধহয়, যে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে প্রচুর লোক কলম্বোতে যাচ্ছে এই ম্যাচটা দেখতে, মানে যাচ্ছে বোধহয় অলরেডি, এবং তাই জন্যে এয়ারলাইন্স মানে ফ্লাইটের টিকিটের দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে, মানে 60,000, মানে মুম্বাই থেকে 74,000, 60,000, মানে এতটাই বেড়ে গেছে। Because we all know that India Pakistan is different, as it is cricket in our country is not just a match, not just a sport or game. It's a religion, it's an emotion to us. We all love cricket,
এবং ক্রিকেট দেখার জন্যে, ফুটবল দেখার জন্যে আমরা পয়সা কত, টাকা কত লাগছে সেটা সব সময় ভাবি না। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এত ড্রামার পরে আলটিমেটলি খেলছে, তো কি মনে হয় প্রেশার ইন্ডিয়ার বেশি না পাকিস্তানের বেশি? প্রেশার তো পাকিস্তানেরই বেশি হবে বিকজ দে স্টিল হ্যাভ টু উইন দ্য ম্যাচ টু তো ইন্ডিয়া Make ডাজন্ট your হ্যাভ টু point. উইন দ্য ম্যাচ। ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ। এই ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কি থ্রিলার বলে আমরা বলতে পারি? হ্যাঁ অবভিয়াসলি এভরি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ইজ আ থ্রিলার, বাট দেন অ্যাগেন আমার মনে হয় ইন্ডিয়া জিতে যাবে। তো ওকে, থ্যাংক ইউ। আপনাদের যদি এই এপিসোডটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, রাইট কমেন্টস, আপনাদের যা যা মনে হয় সব আপনারা লিখতে পারেন, আপনাদের হোয়াট সাজেশন, ফিডব্যাক। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল মিতু_স্পিক্স, আর আমার ইনস্টাগ্রাম মিতু_স্পিক্সে ফলো করুন এবং লাইক করুন, শেয়ার করুন।